হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার্ড স্মাইল। আজকে চলে এসেছি আবার একটা আনফিল্টার্ড স্পেশাল ডে নিয়ে, এবং আজকের ভিডিওটা হতে চলেছে অ্যাবাউট মাই বার্থডে। আজকে বাচ্চারা সকালবেলায় স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হাজব্যান্ড ঢুকলো কেক শপে, ওখান থেকে কেক বাচ্চার জন্য কিনে নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি এসে দেখছি মা একদম সমস্ত কাটা কুটো সব বাটনা টাটনা বাচ্চা মাসি রেডি করছে, কারণ রান্না বান্না করবে। আর এদিকে আমার মাও চলে এসেছে। কেক শপ থেকে যখন কেক কিনেছিলাম তখন একটা পনির হটডগ আর তার সাথে কিছু পেস্ট্রি কিনেছিলাম। বাচ্চারা এখন এইসবই খাচ্ছে। আর এইদিকে মা বসিয়েছে এটাই ইলিশ ভাপা। এই যে ইলিশ ভাপাটার লুক যেমন হয়েছে সুন্দর দেখতে, তার থেকেও সুন্দর হয়েছে সত্যি বলতে খেতে। আর তারপরে আমি একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, সবাই একটু পায়েস খাইয়ে দেবে সেই কারণে অল্প একটু সাজুগুজু করে নিয়েছিলাম। এই যে আমি আর মিষ্টি এখন বসে পড়েছি খেতে, আমাকে এখন একটু পায়েস সবাই খাইয়ে দেবে আর তারপরে খেয়ে নেবো। আজকে লাঞ্চে আছে অনেক কিছু। প্রথমে এই যে বাপি খাইয়ে দিচ্ছে এখন, আর মা না ক্যামেরাটা করছিল, তো মার হাতটা একটু চলে এসেছে ক্যামেরার সামনে, এতে বাপি তারপরে আমার মা এদের মুখ টুকগুলো সব ঢেকে গিয়েছে। যাই হোক, একটা কথা কিন্তু বলতেই হবে, যতই কেক কাটি আর যাই করি, এই যে থালা সাজিয়ে সবাই মিলে আশীর্বাদ করে খাওয়ানো, এটার মজাটাই কিন্তু আলাদা। আজকের ওয়েদারটা ভীষণ বাজে ছিল, আর যখন আমরা বাড়ি ফিরলাম তার পরপরই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। আর এমন বৃষ্টি হচ্ছিল যে থামার কোনো নাম ছিল না। সেই কারণে আমার বাবাও আসতে পারেনি, বৃষ্টিটা আটকে গিয়েছে। আর এদিকে লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে বলে খেতে বসে যাওয়া হলো। সকাল থেকে এমনিতেই মায়েরা না খেয়ে আছে, আমি না খেলে তারা খাবে না। আর এরপর এই যে বাবা ভিজতে ভিজতে টোটোয় করে এসেছে, পুরো ভিজে গিয়েছে। আর লাঞ্চের টাইম তো ওভার অনেকক্ষণ আগেই, এখন বাজছে বিকেল 4টে। এরপরে বাবা বাড়ি চলে গিয়েছিল, তারপরে আবার সন্ধ্যেবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এসেছে। আর এখানে সবাই মিলে একদম বিশাল আড্ডা জমেছে। আমিও এইমাত্র নিচে নামলাম, ছিলাম এতক্ষণ উপরে, একটু রেডি টেডি হয়ে এলাম, কারণ ইটস টাইম টু কাটিং কেক। এই যে বাচ্চারা বেলুন পেয়ে গেছে, আর ওদের কি চাই। আর মিষ্টির তো তার সাথে যদি একটা ভালো ফ্রক টক পরানো হয় ব্যাস হয়ে গেল। তো বাচ্চারা এখন উদ্যম খেলায় মত্ত, এখন বেলুন টেলুন নিয়ে ওরা খেলা করছে, আর আমরা সবাই চা খাচ্ছি, গল্প করছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু ঠিক একই রকম রয়ে গেছে। এখন শুনলাম 2-3 দিন নাকি এরকমই ওয়েদার থাকবে। অসম্ভব বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে। আর বাবা আর ঠাকমা আসলে একটু আগেই টোটো নিয়ে, কারণ মাকে নিয়ে ওরা একবারে আবার বাড়ি ফিরে যাবে। এরপরে এই যে কেক কাটিং সেলিব্রেশনের মধ্যে চলে এসেছি। আর এখন আমি জানি না আমি কি বলছিলাম, সত্যি কথা বলতে মনে নেই অত। পেছনটা একটু অগোছালো হয়েছিল, সেই কারণে ব্লার করে দিয়েছি। আর হ্যাঁ, আমার ভাই আসতে পারেনি, এত বৃষ্টির মধ্যেও আটকে গিয়েছিল। আর দাদা দিদি তো সবাই কলকাতাতে থাকে, ওদের পক্ষে একদিনের জন্য এইভাবে আসা সম্ভব না। এই ছিল আজকে আমার বার্থডে ভিডিও, একদম খুব সাধারণভাবে সেলিব্রেশন। অ্যাকচুয়ালি যত বড় হচ্ছে তত আস্তে আস্তে এইসব জিনিসের প্রতি এক্সাইটমেন্ট গুলো কমে আসছে। এখন আমি নিজেই ফিল করি আমার নিজের বার্থডে থেকে বেশি নিজের ছেলে মেয়ের যখন বার্থডে হয় তখন বেশি এনজয় করতে পারি। তবুও সবাই মিলে একটা দিন খুব স্পেশাল ভাবে রাখে, স্পেশাল ভাবে ট্রিট করে, এইসব বেশ ভালো লাগে আমার। আর আর বার্থডে এলেই না ছোটবেলা থেকে আমার নিজেকে একটু কুইন কুইন ফিল আসে, আমার বেশ ভালো লাগে। সবাই মিলে আমাকে স্পেশাল ট্রিট করবে, স্পেশাল ভাবে অ্যাটেনশন দেবে। দিনটা খুব ভালো কাটলো, তবে বৃষ্টির মধ্যে আমার ভাই আসতে পারেনি। ও এখন এই ফুলগুলো কিনে দিয়ে গেল আর আমাকে উইশ করে গেল।